তুমি কাউরে দিলায় 10টা সন্তান, তার জায়গা সম্পদে নাই। আবার কাউরে দিলায় কোটি টাকার মালিক করিয়া, জগতে তার একটাও সন্তানে নাই। টাকা পয়সা ধন সম্পত্তি তুমি দিলায় বেশি করে, কিন্তু মরার পরে শ্মশানে গাঠে কেনামাইবে তারে রে। কি কেলা কেলি দয়ালে রে, হয় রে ও দয়া তোমার লীলা চমৎকা হরে মাখে দি মানুষ রহিয়া ধবি লাগাইলা বাজার রে। খেলা খেলি দয়ালে রে। এ গোবিন্দ তুমি কাউরে রাখো 10 তলা বিল্ডিং কে, কেউ দেখবেন তাকে গাছ তোলায়। আবার কাউরে কাওয়াও দুধে ভাতে, কেউ 7 দিন না খায়। কাউরে হাসাও কাউরে কাঁদাও, এই জগত বাজারে। আরে তোমার পারে মহিমা কে বুঝিতে পারে রে। কি খেলা খেলিছ দয়ালে রে, হয় রে ও দয়া তোমার লীলা চমৎকা রে ভাই। হরে পাখে দি মানুষ রহিয়া ধবি লাগাইলা বাজার রে। খেলা খেলি দয়ালে রে। হে গোবিন্দ, হে গোবিন্দ, নির্দোষীরে রাখো তুমি, তোমার ববের জেলে কানায়। আবার অপরাধে করিয়া কেহ দেখো রাস্তায় ঘুরে সরে বোধায়। নদীর ওই পার বাঙ্গ ওই পার গর, এই কি তোমার খেলা? আর সকালে বেলারে ধনী গরিব তুমি করতে পারো সন্ধ্যা বেলা রে। কি কেলা খেলিছ দয়াল রে। আরে ও দয়াল আরে ভাই তোমার লীলা চমৎকার, কথাগুলো একটি জীবনের সাথে মিলাবেন। আরে পাকে দে মানুষ বানাইয়া তুমি লাগাইছ বাজার রে। আরে কি কেলা খেলিছ দয়াল দয়াল রে। এ গোবিন্দ, এ গোবিন্দ, তুমি কারো কলি যায় আগুন লাগাও, তার মা বাবা কাইরা নিয়া। আবার কাউরে করো চির দুঃখী, কুলের সন্তানে কাইরা নিয়া। কাউরে করো জনমে দুঃখী, তার স্বামী কেড়ে নিয়া। আর অল্প বয়সে রাখছ তারে বিধবা বানাইয়া রে। কি খেলা খেলিছ দয়াল রে। আরে ও দয়াল তোমার লীলা চমৎকার, আরে পাকে দে মানুষ বানাইয়া
ও তুমি লাগাইছ বাজার রে কে কেলাকে লিচ দয়াল দয়াল রে তুমি কারো কলি যায় আগুন লাগাও আর বাবা কাইরা লিয়া কাউরে করো চির দুঃখী কুলের সন্তান কাইরা লিয়া কাউরে করো জনম দুঃখী আরে সবই করে লিয়া বল পাবাই রে 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 কি খেলা খেলিছ দয়াল রে আরে ও দয়াল তোমার লীলা চমৎকার আরে পাকে দে মানুষ বানাইয়া ও তুমি লাগাইছ বাজার রে কে কেলাকে লিচ দয়াল রে এ ভক্তগণ এই জগতে যে মা সন্তান হারায় গো সেই মা জানে সন্তান হারানোর জ্বালা আর এই জগতে যে সন্তান মা হারায় সে জগতে জানে মা হারানোর কেমন জ্বালা আজ মালিনী দেবী সন্তানের সুখে নয়নের জলে কাঁদছেন এমন সময় একজন প্রতিবেশী রমণী শ্রীবাসকে গিয়ে বলছেন, শ্রীবাসিনী তুমি বাহির বাড়িতে কীর্তন করছো আর তোমার ভিতর বাড়িতে তোমার সন্তান মালিনী দেবীর কুলে মারা গিয়েছে। শ্রীবাস প্রভু নয়নের জলে কাঁদছেন, কেঁদে কেঁদে বলছেন, গৌরী হরি তোমারে কি ভালোবাসলে সন্তান হারাতে হয়? আমি তো আগে জানি না। যারা তোমাকে জগতে ভালোবাসে তারা ভাই হারা হয়, স্ত্রী পুত্র বাড়ি ছাড়া হয়ে যায়। তোমার চরণে শরণ নিয়েছি, গ্রামের লোকে মন্দ বলে, বাহির বাড়িতে কীর্তন দিচ্ছি, স্ত্রীর সোনাদানা বিক্রি করিয়া আজ তুমি আমার এই কুলের সন্তান একমাত্র তাকেও কেড়ে নিলে। প্রতিবেশী রমণীকে বলছেন, তুমি চলে যাও, বলে তোমার সন্তান মারা গিয়েছে, তুমি দেখতে যাবে না? বলে আমি সন্তান মরলে সন্তান পাব, কিন্তু এমন ভক্তের মহাপ্রভুর বাজার যদি ভেঙ্গে যায়, এমন ভক্তের বাজার আমি আর কোনোদিন বসাতে পারবো না। মহাপ্রভু বলছেন, শ্রীবাস ভগবান তো অন্তর্যামী, উনি সবার অন্তরে বিরাজমান, উনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, যার ইশারা ছাড়া একটা শুকনা গাছের পাতা মাটিতে পড়ার ক্ষমতা নাই বাবা। সেই গৌর হরি গিয়ে বলছেন, শ্রীবাস আজ তোমার অঙ্গনে কেন কীর্তনে আনন্দ হচ্ছে না? একদম সংক্ষেপে বলছি, অধিবাসীর সময় চলে যাচ্ছে। শ্রীবাস মহাপ্রভুর চরণে লুটিয়ে বল, প্রভু হে তুমি যদি সর্বে জীবের মধ্যে বিরাজমান থাকো, তুমি যদি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর রাখো, তাহলে আমার অঙ্গনে কি ঘটেছে সেটাও তোমার জানা আছে। আচ্ছা শ্রীবাস বলো, তোমার সন্তানে মারা গিয়েছে,
ওই দুঃখের সংবাদ শুনে কেন তুমি তোমার সন্তানকে দেখতে গেলে না? প্রভু হে, আমার মতো ভাগ্য জগতে কয়জনের আছে? আমার অঙ্গনে স্বয়ং মহাপ্রভুর শুভ পদার্পণ, কত ভক্ত বৈষ্ণবের আগমন। সন্তান মরলে আমি সন্তান পাব, কিন্তু এমন ভক্ত বৈষ্ণবের সঙ্গ যদি ভঙ্গ হয়ে যায়, এমন সাধু সঙ্গ আমার জীবনে আর নাও পাইতে পারি। মহাপ্রভু কি করলেন? সাথে সাথে শ্রীবাসকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, শ্রীবাস রে, শ্রীবাস তুমি জন্মে 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 ভক্ত হইও। শ্রীবাস রে জন্মে হরি বল, হরি বল। জন্মে হায় হায় রে ভক্ত হইয়া। হরে কৃষ্ণ আনন্দ দিও, ধরে আনন্দ দিও। ধরে ধর্মে জন্মে হায় রে বন্ধ হইও। শ্রীবাস, যে আমার জন্য বাড়ি ছাড়ে, যে আমার জন্য আপন বাড়ি ত্যাগ করে, যে আমাকে আনন্দ দিতে গিয়ে পরীক্ষা করেছি, মৃত সন্তানটাকে দেখতে যায় নাই, এখন যদি আমার ভক্তের জন্য আমি কিছু করে না যাই, ভগবান নামের পিছনে কলঙ্ক রটে যাবে। শ্রীবাস, আমি তোমার মাথায় হাত রেখে আশীর্বাদে করলাম, আজ থেকে যত স্থানে হরিনাম সংকীর্তন হবে, ওই আঙ্গিনার মালিক থাকবে তুমি, আর ওই অঙ্গনটার নাম হয়ে যাবে শ্রীবাস সঙ্গম। এই দেখবেন যত স্থানে কীর্তন হয়, এই আঙ্গিনার মালিক থাকেন আমাদের সিলেটের শ্রীবাস। তাই কীর্তন আনন্দে শ্রীবাসের আমানন্দে, আর মুকুন্দ বাসু গুণগান। পাইলাম একজন পঞ্চতত্ত্বের মধ্যে সবার মধ্যখানে যিনি, শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। উনার বাড়ি কই? বলে উনার বাড়ি আমাদের বাংলাদেশে সিলেট জেলা গোলাপগঞ্জ থানা, ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণ মহাপ্রভুর বাড়ি কেমন করে? নবদ্বীপ জানি জন্ম হয়েছে। বলে ভগবানের কোনো জন্ম হয় না রে ভাই, ভগবানের আবির্ভাব ঘটে, ভগবানের জন্ম হয় না। বলে আবির্ভাব হইতে পারে নবদ্বীপে, দুঃসচী মায়ের মাতৃভাণ্ডে 3 মাস ছিল। এই ঢাকা দক্ষিণ সচী মায়ের মাতৃভাণ্ডে মহাপ্রভু 3 মাস ছিল। এই আমাদের শ্রীহর থেকে বলা হয় গৌর দেশ। হরিবল। আপনাদের আশীর্বাদে এই অল্প বয়সে ভারত বাংলায় যত কীর্তন করলাম, আমার বংশের মধ্যে মনে হয় কেউ এতটুকু যায় নাই। আরো বেশি পরিচিতি, কোটি কোটি ভক্তের সাথে পরিচিতি হয়েছে একমাত্র এই আমাদের সিওটের সুনামধন্য ইউটিউব চ্যানেলের প্রিয় ভাইদের কারণে। এই যে আজকে এখানে এসেছে আপনাদের মৌলভীবাজারের কৃতি সন্তান, জাগোইন্দু ইউটিউব চ্যানেলের মালিক আমার চম্পু বাইশ্য, কীর্তন জগতের ইউটিউব চ্যানেলের মালিক আমার রনি ভাই, এবং এই যে বিকে সাউন্ডের বৃন্দা মিউজিকের মালিক আমার পলাশ বৈদ্য দাদাস্য, আমাদের সিলেটে অনেক ইউটিউব চ্যানেল আমাদের কীর্তনগুলো তারা প্রচার করছেন। কত দূর থেকে এসে নিঃস্বার্থভাবে আমাদের কীর্তনগুলা তুলে যখন তারা প্রচার করেন, তখন দেশ বিদেশের ভক্তরা এই কীর্তনগুলা পায়। আর এগুলা দেখে যখন ভক্তরা আমাদের গানগুলা পছন্দ হয়, তখন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আমরা কীর্তনে যাই। হরিবল। যদি চ্যানেলগুলা না থাকতো, এলাকার ভিতরে আমাদের পরিচিতি সীমাবদ্ধ থাকতো বাবা। আজকে আমি দেবাশিসকে থাকার কারণে আজ কোটি কোটি ভক্তের সাথে আমার একটা নিত্য নতুন পরিচিতি হচ্ছে। এই কয়েকদিন আগে
আমার একটা গান দেখলাম কিছুদিনের ভিতরে প্রায় 3 কোটি মানুষ দেখেছে। বুঝতে পারছেন কোন এটা যদি 1 বছর যায় কত কোটি মানুষ দেখবে? এটা কার কারণে? এই যে আমার ভাইদের কারণে। আমার শরীরের চামড়া কাটিয়া যদি তাদের স্মরণের জুতাও বানাইয়া দেই, তারপর তাদের আমি ঋণ শোধ করতে পারবো। আশীর্বাদ করবেন তারা যেন এভাবে যেন মহাপ্রভুর নাম প্রচার যেন দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারে। মহাপ্রভু যেন শেষের দিন পর্যন্ত যেন তার চরণে যেন আমাদের সবাইকে স্থান দেন। সেই মহাপ্রভুর বাড়ি ঢাকা দক্ষিণ। আর যিনি গৌরহরিকে আনলেন তার বাড়ি সুনামগঞ্জ জেলা তাহিরপুর থানা নবগ্রামে জন্মগ্রহণ করলেন। যার মায়ের নাম ছিল নাবাদেবী, পিতার নাম ছিল কুপের আচার্য, যিনি শান্তিপুরের বাবলাতলায় বসিয়া 14 বৎসরে গঙ্গা জল তুলসী পত্র দ্বারা মহাপ্রভুকে ডেকেছিলেন, প্রভু হে একবার তুমি কলির জীবের দুর্দশা দেখে যাও। ও মায়েরা, 14 মিনিট আমরা কীর্তনে বসতে পারি না, ভালো লাগে না। অদ্বৈত প্রভু 14 বৎসর আমাদের জন্য প্রার্থনা করলেন। বুঝতে পারছেন? কোনো খাওয়া দাওয়া নাই বাবা। আমরা মাসে 2টা একাদশী রাখি না, আর যিনি খাওয়া দাওয়া করলেন না 14 বৎসর, মহাপ্রভুকে ডাকলেন যে প্রভু এই কলির জীবকে তুমি একবার দেখে উদ্ধার করে যাও।